অনেকের মাঝে সে অন্যতম ছিল না। সে ছিল সাধারণ একজন, খুব সাধারণ একটি মেয়ে। খুব সাধারণ ছিল তার স্বপ্ন। এরকম সাধারণ স্বপ্ন বাংলাদেশের সব মেয়েই দেখে। একদিকে স্বপ্ন, অন্যদিকে স্বপ্নভঙ্গের গল্প। ছিল কঠিন বাস্তবতা। স্বপ্ন বাস্তবের যুগল মিছিল নিয়ে তহমিনার দিন যাপন। রমলাদি, ও রমলাদি, যাবো না ফিল্ডে? এটাই আবার ফিল্ড? যখন তখন তোমায় যায় প্রেম পিয়াসী এখন সেখন যখন তখন তোমার প্রেম যায়। প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার ঠোঁটে ঠোঁটে, প্রেম নেশা নেশা চোখে চোখে। রমলাদি, ও রমলাদি, তাড়াতাড়ি করো, ফিল্ডে যেতে বেশি দেরি হইলে ম্যানেজার দিবে না কিন্তু। আজ ফিল্ডে যাবো না, পায়ে ব্যথা বাড়ছে। অফিসে যাইয়া আরামে চুপচাপ বসে থাকবো। এই তুই সাইকেল দেখে দেখ ভাত রান্নার কত দূর হয়েছে। তোমার দরকার হলে তুমি দেখো দিয়া। এই ভাত রান্না হয়ে গেছে, চারটা মুখে দিয়ে লও, চলো। মঞ্জিলা, চানা একটু ভর্তাটা করে দে না বোন। তোর তো তারা কেনে তাহমি না, তোর তো পায়খানা সবই বিক্রি হয়ে গেছে, আর বাকি আছে কয়খান? একখান বাকি আছে। তাইলে তো কাজ ভালো আগায় রাখছিস। ওই যে মন্নতপুরের হেদা মুন্সি আছে না, হ্যার বউ মজিরন, এক সেট পায়খানা কিনবো কইছে, তো একটা শর্ত দিছে, আর ঘরওয়ালারে আমার রাজি করাইতে হইব। আমি কইলে নাকি হ্যাঁ রাজি হয়ে যাইব। যাই আজকে বাড়িতে থাকবো, হ্যাঁ যদি এক সেট কিনে লয় এই মাসের সব পায়খানা শেষ বিক্রি হয়ে যাবো আমার। মানুষ ভিন দেশে যাইতেছে, চান্দে যাইয়া তারাই তারাই ঘুরতেছে, আর আমরা মানুষের বাড়ি বাড়ি যাইয়া পায়খানা বিক্রি করি। আদর্শ জলাবদ্ধ পায়খানা। আসো হ্যাঁ লও, এই চলো আয় আয়।
কি আকাশ ফকফকা দেখা মনে করো না যে বৃষ্টি হবো না। আকাশ থম মেরে রয়েছে, বৃষ্টি আজকে হইবই হইব। তোমারে কইছে। শুনো, আজকে আর গ্রামের দিকে যায় লাভ নাই, চলো অফিসের দিকে যাই। প্যান্টটা সাইরা ঠান্ডার মধ্যে দুজন গল্প করি। খালি বাহানা। ফিল্ড বাদ দিয়ে অফিসে গেলে তোমার কি মনে হয় চাকরি থাকবো? তোমার চাকরি আবার কে খাইবো? আমি আছি না। তোমার ফিল্ড সুপারভাইজার কে? আমি। আমি যদি তোমার চাকরি না খাই তাহলে কে খাইবো? তোমার চাকরি থাকে কি না কে জানে। শুনো, ম্যানেজার সাহেব কিন্তু এগুলো পছন্দ করে না। এসব প্রেম ভালোবাসা একেবারে দুই চোখে দেখতে পারে না। পরে দুইজন ধরা পড়লে দুইজনই শেষ। বেশি দিন আর লুকায় জোড়া প্রেম করতে হইব না। আব্বারে খবর দিছি, আব্বা আসতেছে। সামনের মাসেই বিয়ের কথাটা ফাইনাল করে ফেলবো। আচ্ছা শোনো, রোদে বেশি ঘোরাঘুরি করো না, কালা হয়ে যাবা। শ্বশুর বাড়ির মানুষ কালা মেয়া পছন্দ করে না, তখন কিন্তু অনেক বড় বিপদে পড়বা। কালা হলে কালা, ধলা হলে ধলা। আমি যেই রকম সেই রকম, হইলে হইলো, না হইলে না। বুঝছো? আচ্ছা শুনো, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে অফিস আমনি, তারপর কথা বলবো, ঠিক আছে? ছাতা নিছো তো? বৃষ্টি কিন্তু আজকে হইবই হইব। যাও। বাইরে তো অনেক বৃষ্টি, ভিতরে যেয়ে বসি। আপা, ভিতরে বকুলের বাবাই ঘুমাইছে, নইলে আপনারে ভিতরে বসতে দিতাম। ওনারে তো উঠাইতে পারি না, উঠাইলে আমারে গায়ে দেব। আচ্ছা ঠিক আছে, থাক, ভিতরে যাওয়ার দরকার নাই। আপনি আপনার স্বামীর সাথে কথা বলছিলেন? আমি কইছিলাম, উনি রাজি হয় না, কিনবো না। শোনেন ভাবি, আমাদের পায়খানা হচ্ছে আদর্শ জলাবদ্ধ পায়খানা। আপনি কি চান না আপনার স্বামী, বাচ্চা কাচ্চা সবাই স্বাস্থ্যসম্মত জিনিস ব্যবহার করুক, সুস্থ থাকুক? চান না কোন? চাই, চাইবো না কেন, অবশ্যই চাই। তাইলে ভাবি আপনার স্বামীরে বুঝায় কোন না ভাবি, জান না? আপা, আমি কইছিলাম, উনি রাজি হয় না। ঘুম থেকে উঠলে আপনি একটু বুঝাই কইেন। আচ্ছা ঠিক আছে। আপা, আপনি একটু কষ্ট করে এখানে বহেন। ঠিক আছে, আপনি যান।
এত করে কইলাম না যাইতে। আমার কথা শুনে এই দুনিয়া থেকে এরকম কোনো মানুষ আছে? ছাড়ো, তুমি একটু শরীর খারাপ তো, মানুষজন চলে আসলে পরে বাজে কথা বলবে। মানুষজনের খেতা পুরি আমি, ভালো করে মুখ। আদা চা খেয়ে নাও, ঠান্ডা কাটবে। নাও, গরম আছে। গেলা যে আমার কথা না শুই না, বিক্রি করতে পারছো? বিক্রি হয়েছে? কি করো, সরো। কি আহারে, লজ্জা করে লাল হয়ে যাইতেছে। শোনো, বিয়ার পর তোমার আর এরকম কষ্ট করতে হবে না। হুম? ঠান্ডা লাগে? সব কিছুরই একটা তরিকা আছে, তরিকার বাইরে কেউ যাইতে পারে না। খোকন, তুমি একটু বাইরে যাও। মানুষে এনজিও নিয়ে নানান কথা বলে, বাইরে আমাদের ব্যাপক বদনাম। আমরা নাকি মাইয়ে নিয়ে ব্যবসা করি, মানুষের বাড়িতে বাড়িতে মেয়ে মানুষ ঠেলে পাঠায়। আবার কেউ কেউ বলে আমরা নাকি গু বেশি, মানুষের বাড়িতে বাড়িতে মেয়ে মানুষ পাঠাইয়ে পায়খানা বিক্রি করি। আমাদের সুনাম তো আমাদেরই ঠিক রাখা উচিত। তোমরা দুইজন আজকে যে ঘটনা ঘটাইছো সেটা তো কোনো তরিকার মধ্যে পড়ে না। বাইরের মানুষের কথা নয় বাদই দিলাম, কিন্তু ঘটনাটা নিয়ে তো অফিসের মধ্যেই সিসি করছে। স্যার, ক্ষমা করে দেন আমাদের। আমি কথা দিতেছি স্যার, আর কোনোদিন এরকম হবে না। ক্ষমা তোমাদের অবশ্যই করব, ক্ষমা মহৎ গুণ। তবে তোমাদের দুইজনের ছোট্ট দুইখান শাস্তি পাইতে হবে। মনোয়ার, তুমি আর এই অফিসে কাজ করবার পারবা না। এইখান থেকে 40 মাইল দূরে থানা সদরে আমাদের যে অফিসটা আছে, তুমি সেইখানে যায় জয়েন করবা। আর তাহমিনা, তোমার এই প্রজেক্টের বেতন আমি কাইটে রাখলাম। এই প্রজেক্ট থেকে তুমি আর কোনো টাকা পাবা না। আগামী প্রজেক্টে তুমি জয়েন করবা। ইচ্ছা হইলে
তুমি বাড়িও চলে যেতে পারো। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। এই চল! আমাকে ভয় দেখাস নে সওদাগর। যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? এই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। হ্যালো, ভুলটা আসলে আমারই হয়েছে তো হবে না। আমার জন্য তোমার অনেক বড় শাস্তি পাইতে হইল। তুমি মন খারাপ করে থাকো না। আরে 40 কিলোমিটার তো কোনো দূরই না। আমি প্রতি শুক্রবারে মোটরসাইকেল চালায় একবার করে এসে তোমার দেখে যাবো। তুমি কথা কও না কেন? তোমার বেতন কাটছে সেই জন্য তোমার মন খারাপ হয়েছে? আরে তুমি কথা কও না শোনা। ম্যানেজার স্যারকে তুমি কইলা না কেন 1 মাসের মতো তুমি আমারে বিয়া করতেছো? মানে তুমি এই কথা কইলে তো সে আমাদের এত বড় শাস্তি দিত না। কইতে তো পারতাম, কি জন্য জানি কইলাম না। আসলে আমার কথাটা কওয়া উচিত ছিল। আসল কথাটা এখন আমি বুঝছি, তুমি আমারে বিয়াই করতে চাও না। ফাঁকে ফাঁকে মজা লুটছো? এটা তোমার দরকার ছিল, বিয়াটা তোমার দরকার না। তামিনাবু, তামিনাবু, তুমি কাইন্দো না, চলো ঘুমাইতে চলো। জানো, আজ সকালে যখন বৃষ্টি হইতেছিল একটা ছেলে আসছিল আমারে ধরতে। কি লজ্জা! ছেলেটা না দেখতে একদম আমার বড় ভাইয়ের মতো। আমি তো ভাইঙ্গা পড়ি নাই, তুমি কেন ভাইঙ্গা পড়তেছো? চল আমরা আমরা চলে যাই কোথাও। কই যাবা? আমাদের কি যাওনের জায়গা আছে? তুমি বরং তোমার বাড়ি থেকে ঘুরে আসো, ভালো লাগবে। না,
খবর না দিয়া চলে আসলি যে? এমনি আম্মা, তোমাদেরকে খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম যাই একবার দেখে আসি। আমার জন্য পেলেকন কালি আনবার কথা ছিল, আনছো বুবু? ভুলে গেছি বাইরে, পরের বার নিয়ে আসবো যা। আব্বা, আপনি কিন্তু অনেক শুকায় গেছেন, চোখের নিচে কালিও পড়ছে। ঘুমাই যাবে না, ভারী খক খক কাশি। মেয়েটা এতদিন পর বাড়িতে আসছে, একটু বাজারে গেল তো পারতা না? কি দিয়ে ভাত খাইব আমার মেয়েটা? আম্মা, কি যে বলো না, আমরা মেসে থাকি, মেসে কি সবসময় পোলা মাংস খাই নাকি? না খাইস, তুমি অক্ষণে বাজারে যাও, যাও বাজারে। বউ, বাড়িতে কিন্তু সাবান নাই, খালি পানি দাই হাত ধুইতে হইব। সাবান লাগবো কিসের জন্য? হ্যাঁ শোন, পানি দিয়ে এইভাবে ধুইয়া অন্য দিয়া দিমু এক ঘষা, এই যে শেষ। এই হাত দাও। আই, তোর না পাসপোর্ট ছিল, তুই 6 দিছিস কি? ইচ্ছে হয়েছে দিছি। ইচ্ছা হয়েছে দিছি মানে? তোর পাসপোর্ট ছিল পাতে? না না না, আমার 6 উঠছে। 6 উঠছে তোরে? হ্যাঁ, হ্যাঁ। 6 পর আবার দান দিছিস তুই। হ্যাঁ। সর। না, আমার 6 উঠছে, আমি কিন্তু চুপ। খেলুম না। তুই না খেললে না, খেলবি আমি না। আমার না, 6 তোর উঠছে। পাসপোর্ট ছিল। না, আমার 6 উঠছে। দেখ, আমি কিন্তু সত্যি খেলবো না। বউ, সত্যি আমি কইতাছি আমার 6 উঠছে। না, তোর তুমি পাসপোর্ট- দেখো। আচ্ছা তাহলে এটা আবার হইব। এই তোমার বাজার? হ্যাঁ, টাকার হিসাব দিলে না? যে না আমার 2 পয়সার বাজার, তার আবার হিসাব। ওই 2 পয়সার হিসাব দাও। এই শাক পাতা, আন্ডা আর 2 ঘন্টা পুঁটি মাছ, তাতেই 200 টাকা শেষ। বাজারে তো যাও না, জিনিসপত্রের যে কি দাম সেটা তুমি বুঝবা কেমনে? মায়ের জন্য কালি জিরা আনো নাই, আদা পয়সায় হয় নাই। হইব কেমনে? নিজের জন্য তো বিড়ি কিনে আনছো, মায়ের জন্য কালি জিরা আনবা কেন? টাকা তো শেষ করে আসছো। কি? আমি তোমার বাজারের টাকা দিয়ে বিড়ি কিনি? না, কিনো না। তোমার রোজগার আছে, তোমার ইনকাম আছে, তাই দিয়া কিনো। তোমার আরেকখান বেটি আছে, এই বেটি তোমারে কামাই দেয়, তাই দিয়া কিনো। তোমার লাখ লাখ কোটি কোটি টাকা মাটির নিচে পুঁতা আছে, তাই দিয়া কিনো। আমি কামাই করি না, এই খুঁড়া তুমি আর কত কাল দিবা? আমি তোমার মায়ের কামাই খাই যাবো জীবন? হ্যাঁ, আমি তোমাকে কামাই করে খাওয়াই নাই? খাওয়াইছো, যখন খাওয়াইছো তখন তোমারে পূজা করছি। তুই করি নাই? মদ খাইতে মন চাইছে, নিজের টাকা দিয়ে মদ খাইছো। বিড়ি খাইতে মন চাইছে, নিজের টাকা দিয়ে বিড়ি খাইছো। কিছু কইছি তোমারে? কিচ্ছু কই নাই। এখন বেটির কামাই, বেটি যা দিব তাই দিয়ে চলন লাগবো। ভর পেটা দিলে ভর পেটা, আধ পেটা দিলে আধ পেটা। মনে হয় পুরা পেটা খাইছি কোনোদিন? আরে আজ পেটা খাইই তো আছি। হ্যাঁ, তুমি আধ পেটা খাইয়ে রইছো, আর আমরা তেল ঘি মাখন চর্বি এগুলা খাইয়ে
তাকাই রইছি রে? বেটি যা দিব মাস শেষে ফকিন্নির মতো ওইটা দিয়েই আমার মাস চালান লাগবো। তুমি বুঝো না কেন? আসসালামু আলাইকুম। স্যার আপনার সাথে একটা কথা বলবো। কথাটা আমার সেদিনই বলা উচিত ছিল। আমি তহমিনারে বিয়ে করতেছি। আমার আব্বা সিরাজগঞ্জ থেকে আজকে তহমিনাদের বাসায় সন্ধ্যার সময় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। স্যার, আপনাদের দোয়া থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের বিয়ে হবে স্যার। আমরা সেদিন ভুল করেছি স্যার, সেটা আমরা জানি, কিন্তু স্যার ভুল তো বুঝতে পেরেছি। এখন কি আমাদের মাফ করে দেওয়া যায় না? তুমি এমন একটা সুখবর দিতে আসছো খালি হাতে, বৃষ্টি ছাড়া। মানুষ তো তোমার ছোট লোক ভাববো মিয়া। মিষ্টি। আরে আগে কি খা 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 বেশি করে খা। তুমি তুমি আগে খাও, খাও পুরোটা খাও, পুরোটা খাও। খাও, ধরো ধরো, খাও খাও খাও। আই কালারে নাও, কালারে নাও, কালারটা অনেক টেস্টি। খান শেষ। এই সারাদিন কি করলি রে চুরি? মনোয়ার রে নিয়ে দরজা বন্ধ করে কি ঘরের ভিতরে বসেই ছিলা, নাকি একটু ঘর খুইলা বাইরে টেরে গেছিলা? হ্যাঁ দূর আমার আদি খালি সব সময় ফাইজলামি করো তুমি। ওর আর এখন ভিতর বলতে কিছু আছে নাকি? হ্যাঁ, ঘর বাড়ি দুইটাই সমান, খালি চোখের সামনে মাংস থাকলেই হয়। আর ঘরে দৌড় দিয়ে গুদুর গুদুর ফুসুর ফুসুরের লেগে তো সারাটা জীবনই পইরা আছে। এই কি রে, আছে না? এই যে শুনো, বিয়ের আগে সব কিছু খরচের কথা লেখায় ফেলাই রো, বিয়ের পরে কিছু জমা রাখো, বিয়ের পরের দিনগুলোও তো আছে নাকি? না আর তো খা খা খা, আমি আর খাবো না। তামিনা বউ, কাল তোমাদের প্রোগ্রাম কি? সারাদিন বেড়াইবা নাকি অফিসে যাবা? আমি তো কিছু জানি না, মনোয়ার যেটা কয়। মনোয়ার যেটা কয় বলতাম না বউ, বেড়াইতে গেলে কিন্তু আমার ফেস ফটোটা নিয়ে যাবা। জানো, ডাকাত দিয়ে ফিরছি, একবার লাগাও দুদিন অনেক সুন্দর দেখাইবো বিদেশে। নাহলে আরো নাও, এই যে কালাটা নাও, কালাটা। দাম কত? দাম 2000 টাকা, 1500 টাকা রাখবো। ভাইয়া অন্য আর একটা শাড়ি দেখান। না না, নেও না।
টোনাটুনির সংসার, বুঝছো? সব জিনিস দুইটা দুইটা করে। কাপ একটা কেন? দুইটা কাপের দরকার কি? আমরা দুইজন এক কাপে চা খাবো, এক চামচ চিনি, এক চামচ আদা, এক চামচ আদা, ভাই কত হয়েছে? 320 টাকা। সরি স্যার, আজকে মনে অফিসে যাননি। আমি কয়েকবার গেছি, আপনাকে পাইনি। আপনার একটা চিঠি ছিল স্যার, এখানে একটা, এখানে একটা সই। থ্যাংক ইউ। সর্বনাশী ফিরোজাবু, আমার শাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু তোর গায়ের রং একটু চাপা তো, আর একটু হালকা শাড়ি পরবি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। ও যে পছন্দ করে দিল। তা তোর ও কোথায়? দেখলাম না যে সারাদিন। হারাই গেছে। আপা, বিয়েটা কি এখানে করবেন নাকি আপনার বাপের বাড়ি? ও যেটা ভালো মনে করে। আমি এত কিছু বুঝি না রে ভাই। এমনিতে গরিব, তাদের আবার বিয়া, তাও আবার জায়গা জায়গা। 8-10 জন মিলে এক জায়গায় পোলা মাংস খেলেই হয়ে যাবে। ম্যানেজার কিন্তু আজ তোমারে খুঁজছে তামিনাবু, দেরি করে আসছো যে বকা দেবে। বকা দেব বললেই হইল। দেবে? মেয়ের বিয়ে ঠিক হয়েছে না, এখন একটু একটু দেরি হইবই। আমার শেষ, আমি উঠি। ব্যাস এইটুকু? আর কি এখন আর আমগুলোকে খাইতে ভালো লাগবো? প্রত্যেক দিন কত মজার মজার জিনিস খাইতেছে না? উঠলাম। না কি ব্যাপার? সারাদিন তুমি কইছিলা? সারাদিন তোমার অফিসে দেখলাম না। হ্যাঁ? খোকনকে বলো, খোকন কে? খোকন? খোকন কে? চিনতেছো না দেখতেছি। তোমাদের গ্রামের বাড়ির একই পাড়ার খোকন। বিএ পাস, বেকার, লজিং মাস্টার খোকন।
তোমার প্রেমে পড়া যেই খোকন এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে সেই খোকন। তুমি এসব এসব কি কইতেছো? পাগল হয়ে গেলে নাকি তুমি? প্রিয় মনোয়ার সাহেব, তসলিমবাদ আরজ এই যে আপনি আমাকে চিনবেন না, তবে আপনি আমাকে আপনার অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী হিসেবে জানিবেন। শুনিয়াছি আপনি মাশাল্লাহ বিবাহ করিতে মনস্থির করিয়াছেন, পাত্রী নির্বাচন করিয়াছেন। পত্রটা আসলে আপনার পাত্রী সম্পর্কিত। আপনার হবু স্ত্রী মোসাম্মত তহমিনা সুলতানা অতিশয় লুজ ক্যারেক্টার, চরিত্রহীনা। সে তার বিগত জীবনে যৌবনের ফাঁদ পাতিয়া একের পর এক প্রেম করিয়াছে। তার কুখ্যাতি নিজের গ্রাম ছাড়াইয়া আশেপাশে 10 গ্রামে ছড়াইয়া পড়িয়াছে। কত যুবকের সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করিয়াছে, তাহার ইয়ত্তা নাই। বিশেষত খোকন নামে এক বিএ পাস বেকার গৃহশিক্ষকের সহিত তাহার ফষ্টি নষ্টি এলাকাবাসীর মুখে মুখে এখনো ফেরে। খোকন প্রকৃত নম্র ও ভদ্র একজন যুবক ছিল। সে তহমিনার প্রেমের টানে তাহার সমগ্র উপার্জন তহমিনার চুরি, ফিতা, আলতা, পাউডারের পিছনে ব্যয় করিয়াছিল। খোকনে আসলে তহমিনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করাইয়াছে, কিন্তু পাশ করিয়া চাকুরি পাইবার সঙ্গে সঙ্গেই তহমিনা তাহাকে চুষিয়া খাওয়া আমের আটির মতো পরিত্যাগ করিয়াছে। সেই যুবক এখন প্রকৃতই উন্মাদ, পথে পথে ঘুরে বলিয়া শেকল দিয়া বাঁধিয়া রাখিতে হয়। জনাব, আপনি ভাবিয়া কাজ করিবেন আশা করি, করিয়া ভাবিবেন না। ইতি শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ বলো, তোমার এখন কিছু বলার আছে? বলো। বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করো, এই চিঠি মিথ্যা, সব মিথ্যা। আমি আমি মানতেছি কখনো আমারে ভালোবাসতো, কিন্তু আমি কখনো বাসি নাই। তুমি বিশ্বাস করো, আমি কখনো বাসি নাই। তাইলেও পাগল হইলো কেন? পাগল হইলো কেন? ওই যে আমি 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 রাজি হই নাই দেখে পাগল হয়ে গেছে। তুমি আমার কথা বিশ্বাস, আমি মাথা ছুঁয়ে বলতেছি, আমি তোমার গা ছুঁয়ে বলতেছি, তুমি বিশ্বাস করো, সবকিছু মিথ্যা। তুমি বিশ্বাস করো আমার কথা, আমি তোমার গা ছুঁয়ে। কিরে তুই হঠাৎ জামাই বাবুজিকে নিয়ে আসছি একলাই লিখে? কয়দিনের ছুটি মা? ছুটি নাই, ফিরতি ট্রেনে চলে যাব। এইটা কেমন কথা? তোর এমন দেখা যেতেছে কেন? চোখ মুখ এত লাল কেন? কোনো খারাপ খবর নাই তো মা? আচ্ছা পরেই শুনুম নে, হাত মুখ দিয়ে চল ঘরে চল। ল সারো, আমি এখানে থাকতে আসিনি, তোমাদের একটা কথা জানাইতে আসছি। আমি আর তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সা শুধুই আমার, আর কারো না। তোমাদের মাছের মতো হা করে থাকা মুখ আর আমি জীবনেও দেখতে আসবো না। কেন আব্বা,
আপনি মনোয়ারের কাছে এই চিঠিটা লিখছিলেন কেন? হ্যাঁ, আপনার কি ধারণা ছিল আমার বিয়া হয়ে গেলে আমি আপনাদেরকে কম টাকা পাঠাইতাম? কি লাভ হইল আমার বিয়াটা ভাঙ্গা? নিজের মেয়ের বিয়াটা ভাঙ্গা আপনার লজ্জা